আজ দুপুর থেকে ঢাকার সচিবালয় এলাকায় ছাত্রদের ভিড় বাড়তে শুরু করে। তাদের মূল দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা চরমে পৌঁছায়। ছাত্রদের দাবি ছিল উপদেষ্টার পদত্যাগ না হলে 1 ঘন্টার মধ্যে সচিবালয় প্রবেশ করা হবে। সময় শেষ হতেই শুরু হয় গেট ভাঙার চেষ্টা এবং তারপর শত শত শিক্ষার্থী প্রবেশ করেন সচিবালয়ের অভ্যন্তরে। তৎক্ষণাৎ সচিবালয়ের নিয়ন্ত্রণ নিতে নামে বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের সরিয়ে দিতে শুরু হয় অভিযান। প্রথমে টিয়ার সেল, একের পর এক সাউন্ড গ্রেনেড, তীব্র শব্দে কেঁপে ওঠে সচিবালয় এলাকা। ছাত্ররা পিছিয়ে গেলে পুলিশ কিছুটা আগায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা আবারও ফিরে আসে এবং ইটপাটকেল ছুটতে শুরু করে। গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে বাইতুল মোকাররম গেট পর্যন্ত পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষায় 144 ধারা জারি করে পুলিশ। তারা জানায়, সচিবালয় এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। তবে শিক্ষার্থীরা এত সহজে পিছু হটেনি। তারা পুলিশ সদস্যদের প্রতি দুহাত প্রসারিত করে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল, যার জবাবে পুলিশের পক্ষ থেকেও ছিল একের পর এক লাঠিচার্জ। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো সহিংসতা চায়নি, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে বারবার উপেক্ষিত হওয়ার কারণে তারা বাধ্য হয় সচিবালয় প্রবেশে। এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা সংবেদনশীল একটি এলাকায় শান্তি রক্ষাতে বাধ্য হয়েছেন। সচিবালয়ের গেট থেকে শুরু করে প্রতিটি সড়ক আজকের দিন জুড়ে শুধুই ধোঁয়া, গর্জন আর প্রতিবাদের শব্দ। প্রশ্ন রয়ে গেছে, এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সরকার কি কোনো সিদ্ধান্ত নেবে? উপদেষ্টা কি পদত্যাগ করবেন? শিক্ষার্থীদের আন্দোলন কি আরও বিস্তৃত হবে? এই মুহূর্তে আমরা যা জানি তাই তুলে ধরলাম। আপনারা চোখ রাখুন নিউজ 24 অন এ। আমরা পৌঁছে দেব প্রতিটি আপডেট সরাসরি ঘটনাস্থল থেকে।